ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন কিন্তু আমরা দুটো কোম্পানির শানদার দমদার ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যে দুটো কোম্পানি কিন্তু মন্ডেতে কালকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রাডারে রাখতে পারেন। চলুন, কোন দুটো কোম্পানির নিউজ কি পাওয়া যাচ্ছে, যেটা আমি বলছি ব্রেকিং নিউজ, ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো মতন বুঝতে পারবেন। 5,125 crore দেখুন উইন্ড এবং সোলার প্রজেক্ট কোম্পানিটা কিন্তু শুরু করেছে। তো দেখুন, এটা কি কোম্পানি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর এলআইসি ব্যাক কোম্পানি, অর্থাৎ বলতে পারেন পিএসইউ কোম্পানি। যেই কোম্পানিটা কিন্তু মাল্টিব্যাগার এনার্জি কোম্পানি অ্যাপ্রুভ হচ্ছে, পেয়েছে ইমপ্লিমেন্টেশন। কতটা সোলার পাওয়ার ইনস্টলেশন করবে? সোলার বলুন, উইন্ড বলুন, 1 GW, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি, সেই কোম্পানিটা কিন্তু 5,125 crore উইন্ড এবং সোলার প্রজেক্ট তৈরি করতে চলেছে। সেই কোম্পানিটা কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে কত? 1 GW হচ্ছে রিনিউয়েবল এনার্জি কিন্তু ইনস্টলেশন ক্যাপাসিটি তৈরি করতে চলেছে। তো কোম্পানিটা কোন কোম্পানি? চলুন সেটা একটু দেখি। দেখুন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। দেখুন, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু তার হোললি ওনেড সাবসিডারি তৈরি করতে চলেছে, যেখানে কিন্তু কোম্পানিটা কার্বন মুক্ত বা লো কার্বন, সেরকমই ক্লিন এনার্জি, গ্রিন এনার্জিতে কিন্তু এন্ট্রি করতে চলেছে। সেই অ্যাপ্রুভাল তারা কিন্তু পেয়ে গেছে। তাহলে স্যার, হঠাৎ করে ইন্ডিয়ান অয়েল কেন 1 GW সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি তৈরি করার কথা ভাবছে অ্যাক্রস ইন্ডিয়া, পুরো ভারতবর্ষের মধ্যে? স্যার, এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কেন সোলার এনার্জি নিয়ে মাথা ঘামাচ্ছে। কারণ কি? কারণ দেখুন, আস্তে আস্তে কিন্তু মানে ভারতবর্ষ বা ইন্ডিয়া শিফট হতে চলেছে কোথায়? ইলেকট্রিক ভেহিকেলসের দিকে। তো ইলেকট্রিক ভেহিকেলসের দিকে শিফট হলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসকে সার্ভিস দেওয়ার জন্য ইনস্টলেশন করতে হবে চার্জিং স্টেশন, ঠিক আছে? তো চার্জিং স্টেশন তৈরি করতে হলে তাকে কি করতে হবে? পাওয়ার জেনারেট করতে হবে। তো পাওয়ারটা কোথা থেকে জেনারেট করবে? তাই জন্যে কিন্তু কোম্পানি কী করতে চলেছে, দেখুন এই আর্টিকেল দেখলে আরও ভালো বুঝতে পারবেন। কোম্পানি শুধু সোলার নয়, দেখুন কোম্পানি সোলার নয়, উইন্ড এবং উইন্ড সোলার হাইব্রিড প্রজেক্টে নিয়ে কাজ করতে চলেছে। এটা অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে, যেখানে অ্যাপ্রক্সিমেট খরচা হয় 5,215 crore। তাহলে বোঝা গেল যে কোম্পানিটা কেন হঠাৎ করে সোলার এনার্জির কথা বলছে। 1 GW টার্গেট নিয়েছে, অ্যাপ্রুভালও পেয়ে গেছে, 5,215 কোটি টাকা খরচা করতে চলেছে। খরচা করতে চলার পিছনে কারণ কিন্তু এটাই, যেখানে কোম্পানিটা কিন্তু দেখুন অলরেডি কিন্তু তারা কি করেছে? কোলাবোরেশন করেছে কার সাথে? প্যানাসোনিকের সাথে। কিসের জন্য? ম্যানুফ্যাকচারিং লিথিয়াম সেল, ঠিক আছে? ইন ইন্ডিয়া উইল অ্যাড্রেস দ্য গ্রোয়িং নিড টু ইভি চার্জিং ব্যাটারি স্টোরেজ, ব্যাটারি এনার্জি স্টোরেজ। তো দেখুন, শুধু যে পাওয়ার জেনারেট করলে তো হবে না, সেটা তো স্টোরেজ করতে হবে। তো স্টোরেজ করার জন্য কিন্তু অলরেডি তারা কি করেছে? প্যানাসোনিকের সাথে কিন্তু টাই আপ করে নিয়েছে বা কোলাবোরেশন করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই যে কোম্পানি, এই কোম্পানি নিয়ে কিন্তু এখন চিন্তাভাবনা করার বিষয় আছে। দেখুন স্যার, এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে ওনারশিপ কার কাছে আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এই কোম্পানিটা কি কাজ করে? দেখুন, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের প্রোডাক্ট তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে, দেখুন এই যদি কোম্পানিটার আমরা প্রোডাক্ট দেখি, তাহলে প্রোডাক্ট কী আছে? এলএনজি রয়েছে, লুব্রিকেন্ট রয়েছে, ন্যাচারাল গ্যাস রয়েছে, পেট্রোকেমিক্যাল রয়েছে এবং পেট্রোলিয়াম রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস যেটা করছিল সেটা তো করবেই, এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানির বিজনেসের আরেকটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের জন্যেই আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানি কিন্তু বিজনেসটা এবার আরও বাড়তে চলেছে। স্যার, আমি যে কোনো কোম্পানি নিয়ে আলোচনা করার সময় বলি যে কোম্পানির আগে বিজনেস দেখবেন। স্যার, বিজনেসে যদি দম থাকে তাহলে গিয়ে কোম্পানি কিনবেন। তো কোম্পানির বিজনেসে আগে তেমন কোনো দম ছিল না। কোম্পানির নতুন অপরচুনিটি খোলার জন্য কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট রিসেন্টলি কোম্পানি দেখিয়েছে। দেখুন, এক বছরে দেখলে দেখা যাবে, এক বছরে এই কোম্পানিটাও ডবল বানিয়ে দিয়েছে। কেন? কারণ কোম্পানির বিজনেসের আরও অনেক দিক খুলে গেছে। যেটা পুরনো করতো সেটা তো করতোই। তো দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি 73%, অর্থাৎ কোম্পানির যা মুভ দেখা গেছে সেটা কিন্তু রিসেন্টলি 1 থেকে 1.5 বছরের মধ্যে দেখা গেছে, ঠিক আছে? দেখা যাওয়ার পিছনে কিন্তু কারণ চার্জিং স্টেশন, কারণ সোলার এনার্জি। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1340% রিটার্ন দিয়েছে। কিন্তু চার্ট দেখুন, কোম্পানি আগে যাও বিজনেস করছিল, কোম্পানি এখান থেকে কিন্তু নিচে এসেছিল
কন্টিনিউয়াসলি নিচেই পড়ছিল। কোম্পানি এখন কেন এতটা দৌড়েছে? দৌড়ানোর পিছনে কারণ কিন্তু একটু আগে আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কোম্পানিটা এখন কিন্তু কাজ শুরু করেছে। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু এখন চিন্তাভাবনা করার সময় এসছে। কোম্পানির যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা টার্গেট অ্যাচিভ করলে কোম্পানি কিন্তু আরও আস্তে আস্তে বাড়াবে। কারণ কি? কারণ গভর্নমেন্ট 2030-এর মধ্যে 30% ইলেকট্রিক ভেহিকেলসের কথা বলছে। সেটা আস্তে আস্তে কিন্তু 100% হবে এবং পেট্রোল ডিজেলের গাড়ি টোটালি বন্ধ হয়ে যাবে। তো যদি 100% করতে হয় তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু আরও অনেক পরিমাণে সোলার এনার্জি তৈরি করতে হবে, স্টোরেজ করতে হবে এবং চার্জিং স্টেশনের কাজ করতে হবে। তো সেখানে প্রাইভেট প্লেয়ারও রয়েছে, সেখানে পিএসইউ কোম্পানিগুলো রয়েছে। তো এই কোম্পানিটা পিএসইউ কোম্পানি, আর এই কোম্পানিটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে প্রচুর হচ্ছে পেট্রোলিয়াম মানে পেট্রোল ভরার পাম্প স্টেশন রয়েছে। তো সেখানে চার্জিং স্টেশন বসাতেই হবে। তো বসাতে গেলে কিন্তু এই কোম্পানিকে কাজ করতে হবে, আর কোম্পানি কাজ করলে কিন্তু কোম্পানি এই জায়গায় থাকবে না। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো চলুন, এই তো গেল হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নিয়ে আলোচনা। তারপর আরেকটা কোন পিএসইউ কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, এটা বললাম যে দুটো কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন, ইরেডা ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি সেক্টরে, ঠিক আছে, তো অ্যাচিভ করেছে কত 95% হচ্ছে FY24-এ বিডিং টার্গেট। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি সেক্টর অ্যাচিভ নিয়ারলি 95% হচ্ছে FY24-এ। তো FY24-এ 95% কিন্তু টার্গেট অ্যাচিভ করেছে। এটা কবেকার নিউজ? 3রা মে। তাহলে বুঝতে পারছেন রিনিউয়েবল সেক্টর কীরকমভাবে এগোচ্ছে। রিনিউয়েবল সেক্টরে গভর্নমেন্ট ক্যাপাসিটি রেখেছে কত 2030-এর মধ্যে দেখুন 500 গিগাওয়াট। সেটা সোলার বলুন, উইন্ড বলুন, তারপরে হাইড্রো এনার্জি বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2024 থেকে 2028-এর মধ্যে কিন্তু 50 গিগাওয়াট করে কিন্তু ইয়ারলি তারা কিন্তু রিনিউয়েবল এনার্জি জেনারেট করবে। ঠিক আছে, এইভাবে কত করবে দেখুন, ইচ ইয়ার ফর 5 ইয়ার্স। তাহলে বুঝতে পারলেন গভর্নমেন্ট কীরকম টার্গেট রেখেছে। গভর্নমেন্ট যে টার্গেট ঠিক করেছে সেই টার্গেটকে পূরণ করার জন্য কিন্তু গভর্নমেন্ট তার যে এজেন্সিস আছে সেই এজেন্সিস অর্থাৎ যেসব কোম্পানিগুলো রয়েছে, সেই যেমন এনটিপিসি বলুন, এনএইচপিসি বলুন, SECI বলুন বা SGVN বলুন, এইসব কোম্পানিগুলো কিন্তু একের পর এক কাজ শুরু করেছে কিসের ব্যাপারে নিয়ে। দেখুন, সোলার বলুন, উইন্ড বলুন, সোলার উইন্ড হাইব্রিড বলুন, এইসব থেকে পাওয়ার জেনারেশনের জন্য গভর্নমেন্ট যে টার্গেট ঠিক করেছে সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইসব কোম্পানিগুলো তো অবশ্যই আপনি রাডারে রাখবেন, কারণ গভর্নমেন্ট যে টার্গেট ঠিক করেছে সেই টার্গেট যদি ফুলফিল করতে হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। যেখানে আমরা কিন্তু ছোটোখাটো টেলার 2023-24-এ দেখেছি যে অনলি ফর হচ্ছে 50%-এর জায়গায় 100%-এর জায়গায় কিন্তু 95% অ্যাচিভ করতে গেলে কোম্পানিগুলো কিন্তু এক বছরে অলরেডি ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। তো ভবিষ্যতেও কিন্তু এই কোম্পানিগুলো আরও রিটার্ন বানিয়ে দিতে পারে। তো স্যার, আমি যে বলেছিলাম যে একটা কোম্পানি হচ্ছে রাডারে রাখার জন্য, কোন কোম্পানি? চলুন, সেই কোম্পানিটা কিন্তু এইসব কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করে। তো ফাইন্যান্সের কথা যখনই বললাম তখনই কিন্তু আপনারা বুঝে গেছেন আমি কোন কোম্পানিটার কথা বলছি। কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, অর্থাৎ ইরেডা। এই কোম্পানিটা কিন্তু এই সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে, মানে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। অলরেডি কিন্তু কোম্পানিটা তার যে আমরা রেজাল্ট দেখেছিলাম, রেজাল্টে কিন্তু বুঝতে পেরেছি যে কোম্পানিটা কীরকমভাবে কাজ করছে। তো কাজ করছে মানে কিন্তু আপনি ধরে নিতে পারেন নেক্সট 5 থেকে 6 বছরের মধ্যে এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না, এখান থেকে কয়েক গুণ রিটার্ন কাস্টমারদের বানিয়ে দেবে। কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেখানে ফান্ডিংয়ের দরকার হবে, আর ফান্ডিং কে করবে? ফান্ডিং কিন্তু এই কোম্পানিটা করবে। তো ভালো সময় হচ্ছে এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করার জন্য। দেখুন, বিজনেসকে বুঝতে হবে স্যার, বিজনেসকে বুঝে কিন্তু সেই বিজনেসে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো এটাই সঠিক সময় এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করার এবং ইনভেস্টমেন্ট করার। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।